বিশাখা কি করলো, গোপালকে সুন্দর করে যোগী বেশে সাজাচ্ছে। কেমন করে না, মাথার কাপড়কে ভালো করে পাগড়ি দিয়ে বন্ধ করে দিল, কারণ চুল দেখলেও চিনে ফেলতে পারে। আর গায়ের বর্ণ যে কালো, সে কালো বৃন্দাবনে আর কেউ নেই, তাই গায়ের বর্ণটা যমুনা থেকে মাটি তুলে নিয়ে এসে ভালো করে সাদা করে দিল। আর কি করছেন গো, আহা মাথায় বাঁধবো না মা বলি, সঙ্গে রাখবো ভিখার ঝুলি। মাথায় বাঁধবো না মা বলি, সঙ্গে রাখবো ভিখার ঝুলি। মাথায় বাঁধবো না মা বলি, সঙ্গে রাখবো ভিখার ঝুলি। মাথায় বাঁধবো না মা বলি, সঙ্গে রাখবো ভিখার ঝুলি। এমন ভাবে সাজলেন যে ব্রজে কেউ চিনতে পারবে না। কিন্তু গোপালকে বিশাখা বলল, শোনো, এক কাজ করো গোপাল, তুমি মা যশোদার কাছে যাও, কারণ মা সন্তানকে বেশি ভালো চেনে। তোমার মা যশোদা যদি তোমায় চিনতে না পারে, তাহলে ওই জটিলার সাধ্য নেই তোমায় চিনে ফেলার। তাই কি করলেন, গোপাল আমার যোগী সাথে ভিক্ষার ঝুলি কন্ধে নিয়ে যশোদা ও আমিনায় গিয়ে বলছে, ভগবতী ভিক্ষাং দেহি। মা, কেউ বাড়িতে আছো কিনা, একটু ভিক্ষা দেবে মা। মা যশোদা আমার ভাবছে, বাবা সূর্য এখন উদয় হলো না, আমার গোপালকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো, কে বাপ, আমার গোপাল এলি? দাঁড়া বাবা, যাচ্ছে। এসে দেখছে যে না, গোপাল তো নয়, কিন্তু গোপালের মতন একটি সমবয়সী, একটি ছোট্ট যোগ